হঠাৎ করে একটা প্রশ্ন সামনে এসেছে এবং প্রশ্নটা বেশ মজার। বিশেষ করে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীর একটি বক্তব্য এবং স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের পরদিনই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের বক্তব্য এই আলোচনাটাকে উস্কে দিয়েছে। এবং আলোচনাটাকে যখন উস্কে দিয়েছে তখন গণমাধ্যমও এটার পূর্বাপর আলোচনার চেষ্টা করছে। সেটা হচ্ছে আওয়ামী লীগ ইস্যুতে বিএনপির অবস্থান কি হঠাৎ করে পরিবর্তন হয়ে গেছে? আগে বিএনপির অবস্থান যেটা ছিল সেটার পুরোটাই রিভার্স অবস্থান এখন দেখা যাচ্ছে। বিশেষ করে নির্বাচনের আগে পর্যন্ত বিএনপির যে রাজনৈতিক অবস্থান ছিল সেটা হঠাৎ করে পরিবর্তন হয়ে গেল কেন? এখন কি বিএনপি মনে করছে তারা নির্বাচন যেহেতু হয়ে গেছে তারা এখন সেফ জোনে চলে গেছে, এখন তাদের মতো করে যেভাবে ইচ্ছা সেভাবে ভাবা যায়? আওয়ামী লীগের ইস্যুতে তাদের এই পরিবর্তনের মূল জায়গাটা কি? কেন তারা তাদের অবস্থান পরিবর্তন করছে? রাজনৈতিক ইকুয়েশনটা কি? তারা মানে বর্তমান যারা বিরোধী দল আছে তাদের চাইতে বেশি আওয়ামী লীগকে নিয়ে চিন্তাগ্রস্ত হয়ে পড়েছে কিনা, এরকম বিশ্লেষণ গণমাধ্যমের খবরেও উঠে আসছে। চলুন একটু সেই খবরগুলো বিশ্লেষণ করে বোঝার চেষ্টা করি আওয়ামী লীগ ইস্যুতে বিএনপির অবস্থান সত্যিই পরিবর্তন হয়েছে কিনা, সেটা বিএনপির জন্য কতটা লাভজনক, কতটা ক্ষতিকর হতে চলেছে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম আওয়ামী লীগ ইস্যুতে বিএনপির অবস্থান পরিবর্তিত হয়েছে কিনা। এই প্রশ্ন যদি আপনাকে করা হয় তাহলে আপনি যদি রাজনীতির খবর রাখেন তাহলে আপনি এক বাক্যে বলবেন যে হ্যাঁ, পরিবর্তন হয়েছে। এবং সেটা শুধু পরিবর্তন না, একেবারে 360 ডিগ্রি উল্টে গেছে। এই যে উল্টে যাওয়ার কারণটা কি? দৃশ্যমান কিছু ব্যাপার আমরা দেখছি, কিন্তু অদৃশ্য ব্যাপারগুলো কি সেটাই তো গুরুত্বপূর্ণ। যে অদৃশ্য জায়গায় কোন ইকুয়েশন কাজ করছে বিএনপি সরকারের মাথায়, নাকি যে বক্তব্যগুলো আমরা পাচ্ছি সেই বক্তব্যগুলো শুধুমাত্র রাজনৈতিক চটকদার বক্তব্য। এটা নিয়ে বাংলা ট্রিবিউন একটা স্টোরি করেছে। বাংলা ট্রিবিউনের স্টোরির শিরোনামটা আপনারা দেখে নিন। সেখানে বলা হচ্ছে আওয়ামী লীগ প্রশ্নে বদলেছে বিএনপির অবস্থান। তারা জিজ্ঞাসা চিহ্ন দিয়েছে যে বদলেছে কিনা। তারা প্রশ্ন করছে বটে, কিন্তু প্রশ্নের উত্তরেও আবার দেখা যাচ্ছে যে হ্যাঁ, বদলেছে। বদলানোটা কতটা সঠিক হচ্ছে, কি বিশ্লেষণ করছে বাংলা ট্রিবিউন? আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে অন্তর্বর্তী সরকারের সময়ে রাজপথে ছিল জামাত ইসলাম, এনসিপি, হেফাজতে ইসলাম সহ বেশ কিছু দল। তখন বিএনপি দল নিষিদ্ধের দাবিতে সরাসরি আন্দোলনে না গিয়ে বিচারিক প্রক্রিয়ার উপরে গুরুত্ব দেওয়ার কথা বলেছিল। তারা স্পষ্ট বলেছিল যে কোনো রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষে তারা না, এবং তারা বারবার বলেছিল তারা বহুদলীয় গণতন্ত্রের পক্ষে। বহুদলীয় গণতন্ত্র তারা প্রতিষ্ঠা করেছে। তাদের নেতা প্রতিষ্ঠাতা তিনি এদেশে বহুদলীয় গণতন্ত্র এনেছেন, এই দাবিগুলো তারা বলেছে। এবং আওয়ামী লীগকে যে নিষিদ্ধ করা হয়েছে সেটার পক্ষে তারা ছিল না। কিন্তু যখন নির্বাহী আদেশে আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত করে দেওয়া হলো তখন আবার বিএনপির ভাষ্য কিন্তু আমরা পরিবর্তন হতে দেখেছি। তখন তারা দাবি করেছিল যে আরও কয়েক মাস আগেই আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, এরকম লিখিত জানানো হয়েছিল প্রধান উপদেষ্টাকে। অর্থাৎ বিএনপির নির্বাচনের আগেই কিন্তু বেশ কয়েক রকম অবস্থান আমরা দেখেছি। এবং আওয়ামী লীগকে যখন নিষিদ্ধ করা হলো, ছাত্রলীগকে পুরোপুরি নিষিদ্ধ করা হলো, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হলো, আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করে দেওয়া হলো, তখন কিন্তু বিএনপি এর বিরুদ্ধে কোনো ধরনের কোনো ন্যারেটিভ তৈরি করেনি। সেই না করার পেছনে একটা যুক্তি হয়তো ছিল, সেটা হচ্ছে যে বিএনপি বুঝতে পারছিল যে ইউনূস সরকার নির্বাচন না দেওয়ার পথে হাঁটছে। ইউনূস সরকার যেন বেঁকে না বসে, তাদের মন জোগানোর জন্য অনেক কিছুতেই তারা হ্যাঁ বলে গেছে, যেটা প্রকাশ্যে স্বীকার করেছেন সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। তিনি বলেছেন যে আমরা কৌশলে অনেক কিছু, গণভোট, জুলাই সনদ, এটা ওটা, এটাতে হ্যাঁ বলেছি যেন ইউনূস সরকার নির্বাচনটা অন্তত দেয়। তার মানে নির্বাচন নিয়ে তাদের একটা সংশয় ছিল। সেই সংশয়ের কারণে ইউনূস সরকারের বহু সিদ্ধান্তের বিপক্ষে তারা অবস্থান নেয়নি। কৌশলগতভাবে এটাও আমরা তাহলে বুঝতে পারি
যে আওয়ামী লীগকে যে নিষিদ্ধ করা হয়েছে সেটার বিপক্ষেও তারা দৃঢ় অবস্থান নেয়নি, এই কারণে যে এরকম অজুহাতে নির্বাচন বানচালের প্ল্যান যেন ইউনূস সরকার করতে না পারে। ওয়েল অ্যান্ড গুড, এটা আমরা দেখলাম। যেভাবে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হলো সেটা তো আমরা জানি। 2025 সালের 11ই মে সন্ত্রাস বিরোধী আইন 2009 সংশোধন করে অধ্যাদেশ জারি করে অন্তর্বর্তী সরকার। পরদিন আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনগুলোর সব রাজনৈতিক কার্যক্রমের উপরে নিষেধাজ্ঞা দিয়ে দেওয়া হয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর গত 8 এপ্রিল ওই অধ্যাদেশকে সন্ত্রাস বিরোধী সংশোধিত বিল 2026 আকারে সংসদে পাশ করে আওয়ামী লীগের সেই নিষেধাজ্ঞা সেটা দীর্ঘায়িত করা হয়। অর্থাৎ বিএনপি সরকার আগে নির্বাচন যে কোনো মূল্যে আদায় করার জন্য যে কৌশলগুলো অবলম্বন করেছিল বলে সংসদে তারা বলছে, সেই আইনকেই আবার তারা সংসদে পাশ করছে। তার মানে এখানে তাদের এক ধরনের দ্বিচারিতা আমরা দেখতে পাচ্ছি। আগের অবস্থান এবং পরের অবস্থানে বড় পার্থক্য দেখা যাচ্ছে। নির্বাচনের আগে কি বলেছিল বিএনপি? নির্বাচনের আগে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে যখন জামাত এনসিপি আন্দোলন করেছিল, তখন দলটির নেতারা আওয়ামী লীগের বিচার চাইলেও দল নিষিদ্ধের বিষয়ে সতর্ক অবস্থান নিয়েছিলেন। 2025 সালের 18 সেপ্টেম্বর সিঙ্গাপুর থেকে দেশে ফিরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছিলেন, বিএনপি কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করার পক্ষে নয়, রাজনৈতিক সিদ্ধান্ত ঐক্যের ভিত্তিতে হওয়া উচিত। তিনি আরও বলেছিলেন, আলোচনা বাদ দিয়ে রাজপথে চাপ সৃষ্টি করা গণতন্ত্রের জন্য শুভ নয়। অর্থাৎ এনসিপি জামাত যে ধরনের আন্দোলন করছিল সেই ব্যাপারে তিনি বলেছিলেন। এরপরও নির্বাচনের আগে ও পরে বিএনপির কয়েকজন শীর্ষ নেতা, যেসব আওয়ামী লীগ নেতা অপরাধে জড়িত নন, তাদের ভবিষ্যতে রাজনীতি তারা করতে পারবেন এরকম বক্তব্যও দিয়েছিলেন। এবং নির্বাচনের আগে এই মির্জা ফখরুল সহ একাধিক নেতা ভোটের জন্য, ভোটের স্বার্থে, ভোটের প্রচারে এরকম বক্তব্য সহসাই দিয়ে বেড়াচ্ছিলেন। সেটা হচ্ছে যে আওয়ামী লীগের নেতাদের বিরুদ্ধে যে সকল মামলা রয়েছে, ভুয়া মামলা রয়েছে, সেই সমস্ত মামলা তুলে নেওয়া হবে। ভোটের আগের ইকুয়েশনটা খুবই স্পষ্ট ছিল এবং ভোটে সেটা দৃশ্যমানও হয়েছে। আওয়ামী লীগের ভোটাররা বিএনপিকে ভোট দিয়েছে। তাদের উদ্দেশ্য এটাই ছিল পরিষ্কার, একেবারে ম্যাথটা পরিষ্কার। তাদের উদ্দেশ্য ছিল এনসিপি এবং জামাত, যাদেরকে আওয়ামী লীগ প্রধান শত্রু হিসেবে ভাবছে, তারা যেন কোনোভাবে ক্ষমতায় আসতে না পারে। আওয়ামী লীগের ভোট পাওয়ার জন্য বিএনপিও সারা দেশে 300 আসনে নানা ধরনের কৌশল অবলম্বন করেছিল। ঘর থেকে পালিয়ে থাকা বাস্তুচ্যুত এক ধরনের আওয়ামী লীগ নেতাদের সঙ্গে তারা গোপন যোগাযোগ করেছিল এবং তাদের অনেকে এলাকায় ফিরেছিলেন, সরাসরি বিএনপির ভোট করেছিলেন। এবং ভোটের পরে আমরা বিএনপির নেতাদের বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের অফিস খুলে দেওয়ার দৃশ্য দেখেছি। তার মানে ভোটের আগে আওয়ামী লীগের সঙ্গে এক ধরনের অলিখিত সমঝোতা হতে দেখেছি, সেটা বিএনপি কিংবা আওয়ামী লীগ স্বীকার করুক আর না করুক, এই সমঝোতা আমরা হতে দেখেছি। ঠিক তার ব্যতিক্রম অবস্থা দেখেছি আমরা বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র সংসদ নির্বাচনে। বিশ্ববিদ্যালয়গুলো ছাত্র সংসদ নির্বাচনে যদি ছাত্রলীগের সমর্থকরা ছাত্রদলকে ভোট দিত, তাহলে কিন্তু শিবিরের এক কি বলবো যে ভূমিধস এই বিজয় কিন্তু হতো না। এই ছাত্র সংসদ নির্বাচনে অন্য প্রেক্ষাপট তৈরি হয়েছে এবং যখন জাতীয় নির্বাচন হয়েছে তখন আবার আমরা ভিন্ন প্রেক্ষাপট দেখেছি ভোটের ইকুয়েশনে, যেখানে বিএনপি ভূমিধস বিজয় পেয়েছে। বিএনপির এমন ভূমিধস বিজয় পাওয়ার বাস্তবতা কিন্তু ছিল না। আওয়ামী লীগের ভোটাররা ভোট দিয়েছেন বলেই এটা হয়েছে, এটা মনে করেন অনেক নির্বাচন বিশেষজ্ঞরা, বিশ্লেষকরা। কিন্তু দৃশ্যপট পাল্টে গেল কেন? সরকার পরিবর্তনের পরে অবস্থান পরিবর্তন হলো কেন? সরকার গঠনের পরে অবস্থান পরিবর্তন হলো কেন? এখানে বলা হচ্ছে সরকার গঠনের 3 মাসের মাথায় আওয়ামী লীগ প্রশ্নে বিএনপির অবস্থানে